হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার একটা ব্লগ দিচ্ছি। তো আজকে হলো স্পেশাল ব্লগ, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির ব্লগ। তো অনেক কিছু প্ল্যান করেছিলাম, আমার শরীরটা ভালো না থাকায় কিছু কিছু প্ল্যান সাকসেস হলো না। তো কথা শুনে বুঝতেই পারছেন আমার সর্দি, কাশি, জ্বর, শরীরটা বেশি একটা ভালো না, তার জন্য ভিডিও দিতে পারছি না। তো আজকে যেহেতু অ্যানিভার্সারি, তার জন্য ভাবছি কি না একটা ব্লগ করি, তার জন্য করছি। তো আজকে ঘরে রান্না হচ্ছে বিরিয়ানি এবং মটন কষা। তো চিকেন এনেছে, চিকেন দিয়ে অল্প একটু চিকেন দিয়ে হবে বিরিয়ানি, আর মটন কষা হবে। তো দুই সাইডে বসিয়ে দিয়েছি। তো অনেক দিন ধরেই হাজব্যান্ড বলছিল যে বিরিয়ানি খাবে ও, তো আর বানানো হচ্ছিল না। তো আজকে যেহেতু একটা ভালো দিন, তার জন্য আজকে বিরিয়ানি বানাচ্ছি। আর আমার সর্দির জন্য কোনো কিছুই স্মেল পাচ্ছি না, টেস্ট পাচ্ছি না। তার জন্য কি, ওরা তো মজা করে খাবে, তাতেই হবে আমার। তো তার জন্য রান্না করেছি। এই যে মাটন কমপ্লিট রান্না করা, আর ওইদিকে এবার বিরিয়ানির প্রিপারেশন নিচ্ছি। তো রাইস টাইস কমপ্লিট হয়ে গেছে। এবার একের পর এক যা যা দরকার সব কিছু দিয়ে দিচ্ছি। আর আজকে ভাই না, বেরেস্তাটা করার সময় ভাইকে বলেছিলাম বেরেস্তাটা করতে। তো একটু বেশি কিছু কিছু বেরেস্তা হয়েছে, আর কিছু একটু বেশি মানে ভাজা হয়ে গেছে। তো কই না, হয়ে যাবে এটা দিয়েই। তো ভেবেছিলাম রেস্টুরেন্টে খাবো, তারপরে আমাদের এখানে একটা কসবা কালীবাড়ি মন্দির আছে, ওইখানে যাব, সারাদিন ঘোরাঘুরি করব। ওই জায়গাটা খুব সুন্দর, আমার খুবই প্রিয় একটা জায়গা। তো ভাবছিলাম ওইখানে যাব, সারাদিন ঘোরাঘুরি করব। তো প্রচণ্ড গরম বাইরে, এত গরম, এই গরমে কষ্টকর হয়ে যাবে যাওয়াটা, মজা হবে না। তার জন্য আর যাইনি। যেহেতু আমার শরীরটাও ভালো নেই, তার জন্য এটা ক্যান্সেল করে দিলাম। তো ঘরেতেই বানাচ্ছি, একটু ভালো করে খাওয়া দাওয়া করবে সবাই, ঘরেই আনন্দ করবে। আর সন্ধ্যা হলে, সন্ধ্যার সময় যাব একটু কোনো মন্দিরে, গিয়ে ঠাকুরকে প্রণাম করে দুজন মিলে চলে আসব। এই হলো আজকের প্ল্যান। তো এবার রান্না তো বিরিয়ানি দমিয়ে বসিয়ে দিলাম দমে। এবার আমি স্যালাড করব। আর বিরিয়ানি বলুন আর মাংস ভাত যেটাই বলুন, স্যালাড না হলে খাবারটা কিন্তু জমে না, স্যালাড লাগবেই। আর আমাদের ঘরে তো এমনি স্যালাডটা একটু বেশি খাওয়া হয়, তো স্যালাড ছাড়া কোনো খাবারই হয় না। তো এটাই আর কি, তার জন্য কেটে নিচ্ছি শসা আর পেঁয়াজ। এই হলো স্যালাড। তো আজকে ব্লগটা, শরীর ভালো না তারপরও ব্লগটা করছি, কেন কি এই ব্লগটা তো থাকবে, মেমোরিজ হয়ে থাকবে, স্মৃতির পাতায় বন্দী হয়ে থাকবে। এক সময় না এক সময় যখন বুড়ো হয়ে যাব, তখন দেখব আর চেরিশ করব এই দিনগুলিকে। এই হলো, এই যে বিরিয়ানি রান্না কমপ্লিট, দম দেওয়া হয়ে গেছে। এবার বেড়ে নিচ্ছি। আর দেখতে জানি না কীরকম হয়েছে, মানে ফোনের কীরকম হয়েছে বুঝতে পারছি না, কিন্তু মানে এমনি কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। তো কেসার দুধ দিয়ে দিয়েছি, তার জন্য কালারটা আর একটু সুন্দর হয়েছে। আর এমনিতে দোকানে তো বিরিয়ানির জন্য একটু ফুড কালার ইউজ করে, তো আমরা তো ঘরে যেহেতু বানিয়েছি, ফুড কালার কেনই বা ইউজ করব। এই সবাইকে খাবার দিয়ে দিলাম। এবার ছেলেকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, তো বলছে ভালো হয়েছে খেতে। তো মটনটাও দিয়ে দিচ্ছি। তো আর আমার হাজব্যান্ডের খুব প্রিয় বিরিয়ানি, ফ্রাইড রাইস, এগুলি খেতে খুব ভালোবাসে।
কেমন হয়েছে বাবা? ভাই আর আমি নিয়েছি স্টিলের থালাতে, নিয়েছি তো অনেকগুলি, জানি না কতটুকু খেতে পারবো। তো এই যে এবার বসে বসে খাবো। আর আমার মুখে না নাকের এখানে জ্বরন উঠেছে। তো আপনারা কি বলেন জানি না, আমরা তো জ্বরন বলি। ভিতরে ভিতরে জ্বর থাকে, প্রচণ্ড শরীর বডি পেইন হয়। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এবার বিকেলবেলা রেডি হয়ে গেছি। ভেবেছিলাম হাজব্যান্ডের দেওয়া গিফটটা পরবো, তার পরা হলো না। গিফটটা আপনাদের পরে দেখাচ্ছি ব্লগের লাস্টে। এবার রেডি হয়ে গেছি, এবার দুজন মিলে যাচ্ছি একটা মন্দিরে, লক্ষ্মীনারায়ণ টেম্পল। ওটা আমাদের আগরতলাতে খুব ভালো, মানে সুন্দর একটা মন্দির। ওইখানেও অনেক মানুষ যায়, ওই জায়গাটাও অনেক সুন্দর। তো ওইখানেই যাচ্ছি আর কি। তো বেরিয়ে গেলাম, আর ছেলেকে আজকে নিচ্ছি না, বাইরে অনেক অনেক প্রচণ্ড পরিমাণ গরম, ওর কষ্ট হয়ে যাবে। আর আমরা যাব মন্দিরে, প্রণাম করব দুজনে, তারপর চলে আসব। তো ওর সাথে মজা করে বলছিলাম যে একটু মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করি, যাতে আমরা আমাদের আগামী দিনগুলিও সুন্দর হয়, ভালো হয়, এই আর কি। তো এই যে আমার সারথি ওর ভালো লাগছে না গরমে, ও একদম অনেকটাই কষ্ট হচ্ছে। এই যে এসে পড়লাম মন্দিরে। মন্দিরে একটু লাইট কম আছে, জানি না গরমের জন্য হয়তো লাইট একটু কম জ্বালিয়েছে। তবে রাতেও ভালো লাগে, আজকে মানুষ একটু কম আছে, লোকজনের ভিড়। অন্যান্য সময় যখন মেলা টেলা বসে প্রচণ্ড ভিড় হয়। তো এবার মোম আর ধূপকাঠি কিনে তারপর মন্দিরের ভিতর ঢুকবো। তো হাজব্যান্ড গিয়েছে, আর ফোনে জানি না কীরকম, জানি ফোনটা আমার খুবই মানে ডিস্টার্ব করছে, সুন্দর করে ফোকাস হচ্ছে না। নতুন একটা ফোন কিনতে হবে, তার জন্য প্ল্যান করছি। তো এবার যাচ্ছি মন্দিরে। এই জিনিসটাকে দেখে না ভাবছি একটু ক্লিপ নেই। সুন্দর একটা বাদ্যযন্ত্র, যেটা মেশিনের সাহায্যে চলে, আধুনিক যুগের আধুনিক বাদ্যযন্ত্র। দেখে ভালো লাগছিল, খুব সুন্দর বাজছিল, তার জন্য ক্লিপ নিয়েছি। তো এবার মোম ধূপকাঠি জ্বালিয়ে দেব, তারপর চলে যাব বাড়ি। আর ছেলে বলেছিল একটু কেক কিনতে, কেকটা কিনবো আর একটু মিষ্টি কিনবো। শুভ দিন, একটু মিষ্টি মুখ সবার করতে হবে, তার জন্য একটু মিষ্টি কিনে তারপর বাড়ি চলে যাব। এবার মোম ধূপকাঠিটা জ্বালিয়ে দিই, হাজব্যান্ড আমাকে ভিডিও করছিল। শেষ আমাদের, ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, দক্ষিণা দিয়ে দিয়েছি, মোম ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। এবার সোজা বাড়ি। বাড়ি যাবার আগে কেকটাও কিনতে হবে।
তো এবার একটা সাইডে কেকস অ্যান্ড বানস আছে, এখানে খুব ভালো একটা কেকের দোকান আছে, ওইখান থেকে ছোট্ট একটা কেক নেব, তারপর চলে যাব বাড়ি। কেক নেওয়ার কোনো প্ল্যান ছিল না, তো ছেলে বলছিল তার জন্য নিয়েছি। তো আর এইখানে গাড়িটা পার্ক করে না একটু যেতে হয় একটু দূরে, আমাদের এখানে পার্কিংয়ের ভীষণ সমস্যা। তো গাড়ি পার্ক করে এক জায়গায়, তারপর আবার মন্দিরটা একটু দূরেই ছিল, ওইখানে আবার ই রিক্সা দিয়ে চলে গেছি। আর এই হলো কেকস অ্যান্ড বানস, এখানে এসে বললাম ছোট্ট একটা কেক নেব। তারপর আর দেখছিলাম অনেকগুলি বিস্কিট টিস্কিটও ছিল, এখান থেকে একটা প্যাকেট বিস্কুটও নেব, এই আর কি। এই যে আমার পতিদেব দাঁড়িয়ে আছে, এবার চাটা খাবো। আর বেশি একটা দেরি করিনি, টুকটাক জিনিস কেনার ছিল, একটা ছোট্ট একটা কেক কিনেছি ছেলের জন্য, এই। তারপর গরম, প্রচণ্ড গরম, তার জন্য ছেলেকেও নিয়ে যায়নি। তো এই যে কেকস অ্যান্ড বানস থেকে এই বিস্কিটটা নিয়েছি, খুব টেস্টি, একটু সল্টি ইয়ে আছে বিস্কিটটা, সল্টেড বিস্কিট, খেতে ভালোই। তো এটা নিলাম এক প্যাকেট, চা দিয়ে ভালো লাগবে খেতে। তো বেশি একটা প্যাকেট বিস্কুট খাওয়া হয় না, জানি তেমন একটা হেলদি না, তো দেখে না লোভ সামলাতে পারলাম না, তো একটা নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম মিষ্টি আর কলা, এটা ঘরে খাওয়ার জন্য। আর এই হলো কেকটা, হাজব্যান্ড এবার কেকটা খুলবে। আর কেক কাটাটা আমি আর দেখাতে পারিনি ভালো করে, ও কেকটা মানে কাটা দেখাতে পারিনি বলতে কি, ও না এটাকে খুলে কেটে ফেলেছিল। আর ওর সাথে মজা করছিলাম যে কালকে অফিসে যাবে না, থাকো থাকো। এমনি না অনেকটা দূর অফিস, আর বাড়িতে তো থাকে না, স্যাটারডে সানডে থাকে। তারপরেও সব স্যাটারডে না, সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে ওদের অফিস বন্ধ থাকে। তো যেদিন বন্ধ থাকে স্যাটারডেতে, ওই দিন ফ্রাইডেতে আসে, না হলে স্যাটারডেতে আসে, সানডেতে শুধু বাড়িতে থাকে, আবার চলে যায়। আর ভাইয়ের সাথে একটু লাগালাগি করছিলাম। আর এই যে আরেকজন কেককে খেটে ফেলেছে, তো বলছে না ইয়ে করে নাও, এমনি পিছু নিয়ে নাও, আমি ভুলে গেছি তুমি যে কেকটা ইয়ে নেবে। তো এবার ছেলেকে ডাকছিলাম, ওর মাথা ব্যথা করছিল, তো বলছিল আমি আসবো না, ক্যামেরার সামনে আসবো না। তো বলেছি না, ক্যামেরার সামনে আসতে হবে না, তুমি ক্যামেরার পিছনেই থাকো, ও খালি গায়ে আছে তার জন্য আসবে না, গরম না, গরমে কি করবে, খালি গায়েই থাকবে। তো এবার দুজন মিলে কেক কাটবো। কেক কাটবো কি, আগেই ও কেটে ফেলেছে, তারপরেও একটু যে না কেক কাটি। Happy birthday to you. Oh, sorry. Happy anniversary to you. তো রাতে এতটুকু বিরিয়ানি আছে, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর আমার এই জায়গাটাতে আলো কম আসে বলে এরকম দেখাচ্ছে বিরিয়ানিটাকে। এতটুকু আছে, মাটনও আছে, এগুলি দিয়ে রাতের ডিনার আরামসে হয়ে যাবে। এবার আমি শসা কাটছি, তারপর ডিনার করব। এই যে মাটনটা আছে, হয়ে যাবে রাতে। গরমে খালি গা হয়ে আছে। ডিনার কমপ্লিট আমাদের, এবার হাজব্যান্ড ঘুমাচ্ছে, কালকে সকালে অফিস আছে। তো এবার আপনাদের সাথে আমার যে গিফটটা দিয়েছে ওটা শেয়ার করছি। দিল এই শাড়িটা, তো আগেই কিনে দিয়েছিল, তো অ্যানিভার্সারি উপলক্ষে। তো আমি আর এটা দেখাইনি, কারণ কি ভেবেছিলাম যে অ্যানিভার্সারিতে এই শাড়িটা পরবো, পরে কোনো মন্দির টন্দিরে ঘুরতে টুরতে যাব, সব জায়গায় ঘুরতে যাব। তো আর যাওয়া তো হলো না, শাড়িটা পরাই হলো না। শাড়ি পরে একটু সাজুগুজু না করলে তো ভালো লাগে না, শরীরে যেহেতু ভালো না, আর মুখের মধ্যে যে কি কি এগুলি জরন টরন উঠেছে নাকের সামনে, দেখতে না ভীষণই মানে বাজে লাগছিল। তার জন্য আর শরীরটাই ভালো না, মেকআপ করব কি আর সাজবো কি। তো আরেকদিন পরে শাড়িটা পরে তারপর দেখাবো আপনাদের। শাড়িটা খুবই সুন্দর, খুব একটা আহামরি দামও নেয়নি,
1300 টাকার মতো নিয়েছে। তো আমার একবার দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। তো হাজব্যান্ড বলছিল নিয়ে নাও, ইউনিভার্সিটি আছে সামনে, পড়ো তখন। তো এই আর কি। তো কেক কাটার সময় শাড়িটা পরে একটা ভিডিও মানে কেকটা কাটলে ভালো ছিল, তখন আর ভালো লাগছিল না। অ্যাকচুয়ালি আমার কি বলবো, সারাদিনই রান্নাবান্না করে না, আর একটু টায়ার্ডও হয়ে গিয়েছিলাম। যত বেশি গরম তত বেশি মানুষ টায়ার্ড হয়ে যায় তো কাজ করলে। তো এই আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার এই শাড়িটা কেমন লাগলো বলবেন কমেন্ট করে। তো শাড়িটা আমার ভীষণই পছন্দ। লাল শাড়ি আমার বেশি একটা তেমন নেই, বিয়ের শাড়িগুলিই আছে এতটুকুই, বেশি একটা কেনা হয় না। তো এই ফার্স্ট টাইম লাল শাড়ি একটা কিনলাম। আমার খুব ভালো লাগে লাল শাড়ি, আমার হাজব্যান্ডও পছন্দ করে। বিয়ের আগে একটা লাল শাড়ি পরেছিলাম, ওইটা দেখে এখনও বলেও যে ওই লাল শাড়িটা খুব সুন্দর ছিল। তো তার জন্য এবার কিনলাম, পরবো একদিন, দেখি। তো আজকের অ্যানিভার্সারি সেলিব্রেশন আমাদের ছোট্ট মোট্ট সিম্পলভাবে পালন করলাম সাধারণ মতো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে বা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।